আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে বিল্ডিংটি দেখছি এটি হলো কুয়েত প্রবাসী মামুনুর রশিদ ভাইয়ের জন্য নোয়াখালীতে করা একটি বিল্ডিং। এই বিল্ডিংটিতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেটি হলো 1485 স্কোয়ার ফিট। এটিকে আমরা অন্যভাবে 3.40 শতক বলতে পারি। এই ভিডিওতে আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান সহ এই বিল্ডিংটিতে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি, সেটির সাথে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে সেটি সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা বিল্ডিং ডিজাইনের কথা ভাবছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সেই স্বপ্নের বিল্ডিংটি ডিজাইন করে নিতে পারেন। স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন। মামুনুর রশিদ ভাইয়ের প্রথমে একটি ডুপ্লেক্স বাড়ি করার কথা ছিল, কিন্তু উনি 3 ভাইয়ের কথা মাথায় রেখে, অর্থাৎ ওনারা 3 ভাই যেন একই বিল্ডিং এ একই ছাদের নিচে থাকতে পারে, সেটি কথা মাথায় রেখে উনি আমাদের কাছ থেকে একটি 3 তলা বিল্ডিং ডিজাইন করে নেন, যেটিতে প্রত্যেক ফ্লোরই প্রত্যেক ভাইয়ের জন্য আলাদা আলাদা ভাবে থাকার সুব্যবস্থা রয়েছে। এবং ওনার ইচ্ছা অনুযায়ী উনার সেই স্বপ্নের রাউন্ড সিঁড়ি, অর্থাৎ উনি চাচ্ছিলেন যে উনি যে সিঁড়িটি ব্যবহার করবেন সেটি যেন রাউন্ড হয়। তো আমরা এই বিল্ডিং এ সেই রাউন্ড সিঁড়িটি সেট করে দিয়েছি। এই বিল্ডিংটি যেহেতু গ্রামে হচ্ছে, এটিতে আমরা কোনো গ্যারেজের ব্যবস্থা করিনি। তো এই বিল্ডিংটিতে আমরা একবারে সম্মুখ অংশে, অর্থাৎ এই অংশ দিয়ে আমরা সিঁড়ির যে ডান পোর্শনে যে সিঁড়ি এন্ট্রি সেটি দিয়েছি, এবং বাম পোর্শনে আমরা আরেকটি এন্ট্রি দিয়েছি। এটি দিয়ে আমরা সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করছি। এবং এই বিল্ডিংটির সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিছু শেপ এখানে ব্যবহার করেছি। এবং এই বিল্ডিংটিতে আমরা 3টি কালারের পাশাপাশি একটি স্টোন টেক্সচার টাইলস ব্যবহার করেছি। এবং এর সামনের অংশে, অর্থাৎ এই এল শেপ এই অংশে আমরা 2টি এসএস পাইপ ব্যবহার করেছি সৌন্দর্য বর্ধনের জন্য। বিল্ডিং এর একবারে ডান পোর্শনে এই অংশে আমরা একটি ব্যাকডোর এন্ট্রি দিয়েছি, এবং এই অংশ দিয়ে যেন আমরা হুইল চেয়ার প্রবেশ করাতে পারি, অর্থাৎ বাড়িতে যদি হুইল চেয়ারের প্রয়োজন হয়, কোনো ব্যক্তি যদি হুইল চেয়ারের প্রয়োজন হয়, তিনি যেন হুইল চেয়ার সহ বাড়িতে প্রবেশ করতে পারে, সেজন্য আমরা এই অংশে একটি র্যাম্পের ব্যবস্থা করেছি। তো চলুন আমরা বিল্ডিং এর অন্যান্য তথ্যগুলো দেখে নেই। এই অংশে আমরা বিল্ডিং এ যে জায়গাটি ব্যবহার করেছি সেটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এটি হলো দক্ষিণমুখী একটি বিল্ডিং। এই বিল্ডিংটিতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেটি উত্তর ও দক্ষিণ বাহুর মাপ হচ্ছে 37 ফিট 1 ইঞ্চি, এবং পর্যায়ক্রমে পূর্ব ও পশ্চিম বাহুর মাপ হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি। এবং এটিতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেটি হচ্ছে 1485 স্কোয়ার ফিট। এটিকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে এটি হচ্ছে 3.40 শতক। এই অংশে আমরা বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। বিল্ডিংটির মেইন এন্ট্রি, অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে আমরা মেইন এন্ট্রিটি দিয়েছি। মেইন এন্ট্রিতে আমরা একটি বেলকনির ব্যবস্থা করেছি। বেলকনির 2 পোর্শনে আমরা 2টি গ্রিন স্পেসের ব্যবস্থা করেছি। এবং মামুনুর রশিদ ভাইয়ের চাহিদা অনুযায়ী, অর্থাৎ ওনার চাহিদা ছিল যে উনি একটি রাউন্ড সিঁড়ি ব্যবহার করবেন, তো আমরা সেই রাউন্ড সিঁড়িটি বিল্ডিং এর মেইন এন্ট্রিতেই দিয়েছি। ওনারা 3টা ফ্লোরই যেন এই রাউন্ড সিঁড়ি ব্যবহার করতে পারে সেটির ব্যবস্থা আমরা করেছি। এই রাউন্ড সিঁড়ি থেকে আমরা এই অংশে প্রবেশ করলে, অর্থাৎ বিল্ডিং এ প্রবেশ করলে আমরা ড্রয়িং রুমটি পাবো। এই ড্রয়িং রুমটিতে আমরা সরাসরি সম্মুখ অংশ থেকে একটি এন্ট্রি দিয়েছি। তো ড্রয়িং রুম থেকে এই অংশে আমরা ডাইনিংটি দিয়েছি। ডাইনিং এর বাম পোর্শনে, অর্থাৎ সম্মুখ অংশে, এই অংশে আমরা একটি বেডরুমের ব্যবস্থা করেছি। এই বেডরুমের সঙ্গে আমরা একটি বেলকনি এবং একটি অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করেছি। ডাইনিং এর এই পোর্শনে, অর্থাৎ বাম কর্নারে আমরা ওয়াশ বেসিনটি দিয়েছি, এবং তার পাশে আমরা একটি টয়লেট দিয়েছি। এটিকে আমরা কমন টয়লেট বলছি। এবং ডাইনিং এর ডান পোর্শনে যদি আমরা আসি তাহলে আমরা এখানে কিচেনটি পাবো। আর কিচেনের সঙ্গে আমরা একটি বড় বেলকনির ব্যবস্থা করেছি, এবং এখানে একটি ব্যাকডোর এন্ট্রি দিয়েছি, অর্থাৎ সরাসরি আমরা বাইরে থেকে কিচেনে প্রবেশ করতে পারবো। এবং এই অংশ দিয়ে আমরা একটি র্যাম্পের ব্যবস্থা করেছি যেন হুইল চেয়ার সহ এই বিল্ডিং এ আমরা প্রবেশ করতে পারি। কিচেনে এই অংশে আমরা একটি বেডরুমের ব্যবস্থা করেছি। এই বেডরুমের সঙ্গে আমরা একটি অ্যাটাচ টয়লেট ও একটি অ্যাটাচ বেলকনির ব্যবস্থা করেছি। এটির বিপরীত পাশে, অর্থাৎ ডাইনিং এর এই পোর্শনে আমরা একটি বেডরুমের ব্যবস্থা করেছি, এবং এই বেডরুমের সঙ্গে আমরা একটি টয়লেট এবং একটি বেলকনির ব্যবস্থা করেছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখছি যে এই বিল্ডিংটিতে আমরা 3টি বেডরুমের সাথেই আমরা 3টি অ্যাটাচ টয়লেট প্লাস 3টি বেলকনির ব্যবস্থা করেছি। তো এটি ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন যদি আমরা আপার ফ্লোর প্ল্যানটির দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর, অর্থাৎ আপার ফ্লোর প্ল্যানটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে যা আছে তাই আছে। শুধু এটিতে আমরা এই অংশে, অর্থাৎ আমাদের সম্মুখে যে এন্ট্রিটি ছিল, অর্থাৎ এই অংশে আমরা ড্রয়িং থেকেও একটি এন্ট্রি দিয়েছি, এবং আমাদের স্টেয়ার থেকেও আমরা একটি এন্ট্রি দিয়েছি। এটিকে আমরা একটা বেলকনি পাচ্ছি। বাকি অংশটুকু আমাদের গ্রাউন্ড ফ্লোরে যা ছিল তাই আছে।
এবং এই অংশে যেহেতু আমাদের এটি দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোর, তো এই অংশে আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে সুবিধাটি ছিল অর্থাৎ র্যাম্প এবং যে একটা ব্যাকডোর এন্ট্রি ছিল সেটি পাচ্ছি না। এখন আমরা জানার চেষ্টা করব যে আসলে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে। এই বিল্ডিংটির তৈরির খরচটিকে মূলত আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে ফাউন্ডেশন খরচ, যেটি হচ্ছে মাটির নিচে থাকছে, আর একটি হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশিং খরচ, অর্থাৎ আমাদের প্রত্যেকটি ফ্লোরে ফিনিশিং খরচ। বিল্ডিংটির প্লিন্থ এরিয়া হচ্ছে 1485 স্কোয়ার ফিট। এটির ফাউন্ডেশন খরচ যদি আমরা পার স্কোয়ার ফিট 600 টাকা করে ধরি, তো এই খরচটি দাঁড়ায় 8,91,000 টাকা। এটির ফ্লোর ফিনিশিং খরচ যদি আমরা 1800 টাকা করে ধরি, তো এটির ফ্লোর ফিনিশিং খরচ দাঁড়ায় প্রতিটি ফ্লোরের জন্য 26,73,000 টাকা। এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের মোট যে খরচটি হবে সেটি হলো 89,10,000 টাকা। বিল্ডিং তৈরির এই খরচটি বিল্ডিং এর মাটির ভার বহন ক্ষমতা এবং বিল্ডিং তৈরির যে মেটেরিয়ালস অর্থাৎ কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর উপর নির্ভর করে এই খরচটি কম বেশি হয়ে থাকে। এই ছিল কুয়েত প্রবাসী মামুনুর রশিদ ভাইয়ের জন্য করা তিনতলা বিল্ডিং এর তথ্য সম্বলিত ভিডিওটি। বিল্ডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বিল্ডিংটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, অবশ্যই তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ডিং এর তথ্য নিয়ে। ততদিন আপনারা নিজে ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।